আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে ব্লগটা শুরু করলাম আমার বড় বোনের বাসা থেকে। সেই বাসা হচ্ছে আমাদের দাওয়াত, সেজন্য আসলাম। আর একই বাসা, সে হচ্ছে উপর তলায় থাকে, আমি হলো নিচ তলায় থাকি। এই দেখেন দাওয়াত খাওয়ার জন্য চলে আসলাম। আর এসে দেখে আমার বোন হচ্ছে রান্না বান্না করতেছে। এই দেখেন, এটা হচ্ছে গরুর মাংস কষিয়ে হচ্ছে রাইস কুকারে দিয়ে দিয়েছে। রাইস কুকারে বসে দিব। আর এখানে হচ্ছে রোস্টের জন্য মাংস ভেজে নিচ্ছে। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস ফুটলো না, সিদ্ধা সিদ্ধা আইলে বাবা। রোস্ট হচ্ছে আমাদের দুই বোনের বাচ্চা গোনা হইলে চলেই না, মনে করেন। তাদের মনে হয় রোস্ট সামান্য কিছু রান্না করলে রোস্ট লাগবে। ওই দেখেন বাইরের ওয়েদারটা, এইখান থেকে আকাশ দেখা যায়। এই জায়গায় কি রাখবেন? এই দেখেন আমার ছেলে হচ্ছে খেলা করছে। খালামনির বাসায় এসে কি দিব? বিস্কিট খাবা? এই যে বিস্কিট, এই যে নাও, একটা খাও, দুইটা তো নষ্ট করবা, একটা নাও। আর এইখানে দেখেন ডাল রান্না হয়ে গেছে। তারপর হচ্ছে এটাও তো ডাল। আর মনে হয় ঢেঁড়স, এই ঢেঁড়স ভাজি। সাফওয়ান, এই যে তুমি কি করো? এই সাফওয়ান, এই দেখেন এটা হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে সাফওয়ান। এই যে বাবা, আমার ভাই আর ভাবি হচ্ছে বেড়াতে আসছে, সেজন্য হচ্ছে আমার বড় বোন সবাইকে ডাক করেছে। চলবে, তুমি দেখবা সাবানের সাথে, সাবানের সাথে দেখবা, দুইজনে কিন্তু মারামারি করবা না। ইস, আর ভাবি কিন্তু কাজ করতেছে, বুঝলেন? নন্দর বাড়িতে আইসা বৈশা বৈশা খায় না। আমার ভাবিরা ভালো আছে, অনেক কাজ করতেছে সকাল থেকে উঠে। এইদিকে হচ্ছে যে রোস্টের জন্য হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছি। মাংসটা এখনো ভাজা হয়নি। বাতাস প্রচুর। এই দেখুন পেঁয়াজ ভাজা শেষ হচ্ছে, সব রকম মশলা দিয়ে দিয়েছি। রোস্ট রাঁধতে তো জানেনই কি কি মশলা লাগে, সে সব তা হচ্ছে দিয়ে দিয়েছি। আর এখানে দেখেন মাংস আজকে হচ্ছে কারেন্ট নাই, যে মাংস একবার রাইস কুকারে দিয়েছে, তারপরে হচ্ছে এই যে এখন আবার প্রেশার কুকারে দিছে। যাই হোক, রান্না বান্না করতে অনেক কষ্ট হইতেছে, কারেন্ট নেই, অন্ধকার। আর এর মাঝে পোলাওটা রান্না হয়ে গেছে। আমার বোন হচ্ছে রোস্টটা আমার জন্য রেখে দিয়েছে রান্না করতে, সবকিছু সেই রান্না করছে। আমার রোস্ট নাকি বেশি মজা হয়, সেজন্য আমার
জন্য হচ্ছে এই একটা আইটেম রান্না করা রেখে দিয়েছে। যন্ত্রণার কোনো শেষ নাই, কারেন্ট করে যাইয়া। শেষ করে উঠলে যে আমার এমন ভয় করে, আল্লাহ গো আল্লাহ। আপনার বুকটা থেকে বাইরে দিতে পারলেন। শরীর নাড়া করে এই দেখেন এখানে হচ্ছে রোস্ট হয়ে গেছে। আর এখানে আবার হচ্ছে প্রেসার কুকার থেকে আবার চুলাই দিয়েছে গরুর লাগাবেন দেখে। বন্ধুরা মাংসের করা বেশ সুন্দর। এই দেখেন খাওয়া দাওয়ার পর্ব চলতেছে এখন। এই যে মোর ভাই দেখছেন, সবাই একটু ভালো করে চিন্তা রাখছেন, যেটা হচ্ছে পাবেল হাওলাদার। এটা হচ্ছে মোর লাভার ভাবি, বুঝছেন, সবচেয়ে প্রিয় ভাবি। লজ্জা পেয়েছে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি। দুলাভাই তো সবারই ডার্লিং হয়। রাগ হয়ে গেছি খাওয়া দেয় বেপি বা বইতেছে রে। দেখেন আমার বাইরে একটু বেশি করে দেখে রাখেন, টাকা পয়সা দিয়ে একটু ব্যবসা বাণিজ্য করতে। আচ্ছা যদি রাদিউলের প্লেটটা সেই হয়েছে। এ আয়াত আয়াত এই শোনো 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 শুনে যা তুমি শোনো আয়াত। এই দেখেন এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে আয়াত। এই যে কি বাতাস খাইতেছে ফ্যান ছেড়ে। এই দেখেন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে ভাবির সাথে গল্প করতেছি। অনেকদিন পর হলো ভাবি আসছে, দুই ভাবি। এক ভাবি হচ্ছে ভাইয়ের সাথে খাচ্ছে আর আমরা হচ্ছে গল্প করছি। ভাবির কিছু বলার আছে, আমার একটু দোয়া করে দেন। সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই একটু দোয়া করবেন তাড়াতাড়ি যেন একটু সামনের দিকে আগাতে পারি। হচ্ছে পলাইতেছে দেখেন, এই দেখেন এই দেখেন আমার ভাই সাফওয়ান সাফওয়ান এই সাফওয়ান এই যে মুখে দাও। এই দেখেন দুষ্টামি করতেছে সাফওয়ান।
বোনের বাসায় হচ্ছে আজকে দাওয়াত ছিল, খাওয়া দাওয়ার পরে এই যে বসে বসে ভাবির সাথে গল্প করতেছি। এই দেখেন আমার ছেলে হচ্ছে আজকে তরমুজ কাটবে। এটা হচ্ছে ওর বাবার মামা নিয়ে আসছে, কালকে একটা আনা হয়েছে, এটা কালকে সন্ধ্যায় আনা হয়েছে, তারপর কাটি নাই, দেখি কেমন হয়। আমার ছেলের মনে হয় কি, আমার মনে হয় বেশি ভালো না, মানে কালকে আছে তো মনে হয় নষ্ট হয়ে গেছে, দেখি কেমন। সন্ধ্যাবেলা হচ্ছে সবাই তরমুজ খাবে, দেখি তো, মনে হয় বেশি ভালো না, সিদ্ধ হয়ে গেছে নাকি ভিতরে। না মাশাআল্লাহ ভালোই হয়েছে, মানে বেশি লাল না হইলেও কি হয়েছে, কিন্তু অনেক টাটকা টাটকা মনে হচ্ছে। এই দেখেন, এই কিরে কিরে, মধু মধু বুঝছেন, ভালোই হয়েছে। মধু মধু খাবা? আমার এই যে মেজো ছেলের হচ্ছে জ্বর, ওরা হচ্ছে এখন পেয়ারা কেটে দিব আর হচ্ছে তরমুজ কেটে দিব, খেয়ে তারপরে হচ্ছে যেহেতু পরীক্ষা পড়তে বসবে, সন্ধ্যাবেলা তো হালকা পাতলা নাস্তা, মানে জ্বর যেহেতু ভাজা পোড়া কিছুই করি নাই। আর এই দেখেন তারা হচ্ছে আস্তে আস্তে খেতে পছন্দ করে, মানে আস্তে আস্তে খাবে, কোনো কিছু মানে কেটে ইরেজে করে খাবে না, এভাবে খেতেই মজা লাগে ওর। বলতে না, আমার অনেকেরই এইভাবে খেতে তরমুজ পছন্দ করে। তরমুজ খাবা? তরমুজ কেটে দিব। আচ্ছা এটা আমার সোনা বাবা। আচ্ছা আচ্ছা কেটে দিচ্ছে তোমাকে, এই যে এই যে মজা রাফান, মজা। দেখেন আমার ছোট্ট বেবিটা কি বেড করছে, দেখছেন কি বেড বানাইছে, পড়ার ছোট টেবিল দিয়া বালিশ দিয়া তারপর বেড বানাইছে। ভাইয়া, এই যে রাফান, রাফান তোমার ওইখানে শুয়ে ভালো লাগতেছে? হ্যাঁ হ্যাঁ, তোমার মাথার উপরে কি ফুল? ওই যে ফুল, দেখেন তো কত দুষ্ট। আর এইগুলি হচ্ছে আমার ওই ছেলের পড়তেই দেয় না, ও কি নিব না, নো নো, আমি ছিড়বো না, না না, নো নো। এই যে রাফান লাইক করো, রাফান, এই রাফান, আচ্ছা বলো লাইক করো, এভাবে একা একাই বলবো লাইক করো, কিন্তু এখন বলে না। রাফান তুমি দুষ্টামি করো জায়গা। বাই বাই বলে দাও, বাই বাই বলো, বলো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন, হ্যাঁ লাইক করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, বাই বাই বলো। রাফান বাই বাই, টাটা দিয়ে দাও। রাফান, এই রাফান টাটা দিয়ে দাও, টাটা। এই যে